তোমার বিয়ের কথা, তাহলে কি হলো? বিয়ের ব্যাপারটা কি বলতো? বিয়েটা নিয়ে মুছে তোমার এক্স হাজবেন্ডের পিক কেন দেখাও না? কি বাবানকে বিয়ে করবা? রায়দি প্লিজ, আবার তোমার বাবানের কাছে ফিরে যেতে চাও? তোমার বিয়ে কবে হবে? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা। তো আমি 12-13 দিন আগে একটা পোস্ট করেছিলাম যে কিউএনএ ভিডিও আসছে, তোমাদের প্রশ্ন থাকলেও করতে পারো। তো সেখানে অনেক প্রশ্ন এসছে, আজকে সেই তোমাদের প্রশ্নের উত্তর দেব। সব প্রশ্ন আমার কাছে চলে এসেছে, এখন চটপট করে একটা পর একটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, জানি না কতগুলো নিতে পারবো। চলো দেখতে। তো দেখো, সব প্রশ্ন আমার কাছে চলে এসেছে, আর আজকের কিউএন এর ভিডিওটা অবভিয়াসলি একটা স্পেশাল। তো দেখতেই পারছো আমি আজকে সেজে গুজে এসেছি। বেসিক্যালি আমি সেজে গুজে ভিডিও খুবই কম বানাই, আজকে বানাচ্ছি তবুও ইউটিউবের কিউএন এর ভিডিও। তো যাই হোক, চলো বেশি কথা বলবো না, অনেকক্ষণ বক 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 করে গেছি, আর এখন আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো। প্রথমেই আমাকে কমেন্ট করেছে মিষ্টি অফিসিয়াল, সে বাবা প্রচুর প্রশ্ন তার। সে বলছে তুমি কেমন আছো? প্রথম কথা মিষ্টি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর সেকেন্ড বলছে তোমার বিয়ে কবে হবে? মিষ্টি, আমি নিজেও জানি না আমার বিয়ে কবে হবে, ভগবান জানেন একমাত্র যে আমার বিয়ে কবে হবে। আমার বড় ভাবছে যে আমার বিয়ে কবে হবে। তারপর বলছে জোর করছি না, তবে তোমার বরকে দেখার খুব ইচ্ছা আছে। আচ্ছা মিষ্টি, অবশ্যই বিয়ে হলে অবশ্যই বরকে দেখাবো, বিয়ে না হলে কি করে দেখাবো বলো? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বনগাঁতে, মানে সিন্ধিয়ানিতে, বাট আমি এখন থাকি বারাসাতে। 6 নম্বর প্রশ্ন, তোমার ফেভারিট কালার কি? ফেভারিট কালার তো সাদা, তো সাদা কালো দুটো কালার পছন্দ। মুভি সেভাবে মানে একটা মুভি না, অনেক কিছু, অনেকগুলো মুভি আছে। অ্যাক্টর তুমি তো জিজ্ঞেস করোনি বলিউড না টলিউড। যদি বলিউডের বলো, আমি নিজেও জানি না। অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা হচ্ছে আমি যার মুভি যখন দেখি সেই অ্যাক্টর আমার ফেভারিট হয়ে যায়। তো এরকমই, মানে পার্সোনালি আমার কাউকে পছন্দ না। আর যদি তুমি টলিউডের বলো, জিৎ, লাভ ফ্রম খড়গপুর। থ্যাংক ইউ মিষ্টি, তোমার কমেন্ট নিলাম, ইভেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলাম। সেকেন্ড কোয়েশ্চেন, মেকআপ C8P 8 দিন আগে আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই আমি তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে। বেশি কিছু বলতে চাই না, শুধু এটুকু বলবো খুব ভালো থাকো, তোমার জীবনের কাহিনীগুলো শুনলে যে কেউ কেঁদে ফেলবে। তোমার সাথে বারবার কেন এমন হয়? তোমার হাসি মুখটা সবসময় দেখতে চাই, তোমার সেই মন থেকে খুশি মন খুলে হাসিটা আর দেখতে পাই না। আর এই সব অতীত ঘেটে লাভ কি বলো? তো বাদ দাও এসব, নতুন ভাবে নতুন করে আবার শুরু করো। যা হয়ে গেছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, আর যা কিছু ভবিষ্যতে হতে চলেছে তোমার সাথে তা খুবই ভালো। থ্যাংক ইউ। আর তোমার নামটা এখানে দেওয়া নেই, তো থ্যাংক ইউ। তুমি আমাকে আরেকটা কমেন্ট করেছো, সেই কমেন্টটাও আমি নেব। দিদি ভাই আরেকটা কথা, তুমি মডেল শুট করো বেশি বেশি করে, কারণ তোমার ফেসটা ফটোশুটের জন্য দারুণ। তোমাকে মডেল শুট গুলোতে দেখতে কার কেমন লাগে জানি না, আমার পার্সোনাল ভাবে ভীষণ ভীষণ ভালো লাগে। আর তাছাড়া একটু সাজুগুজু করলে মেয়েদের মনটাও ভালো থাকে। লাভ ইউ দিদি ভাই, আমি সোনারপুর থেকে তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ। দেখো তোমার কথা শুনে, কমেন্টটা দেখে আমি আজকে সেজে গুজে চলে আসলাম, তো তোমার মনটাও ভালো হয়ে গেল আজকে আমার ভিডিওটা দেখে। তো এখন নেব আমি 3 নম্বর কমেন্ট। আমাকে কমেন্ট করেছে দি কাপল, ও আমাকে বলছে বিয়ে কবে করবা দিদি ভাই? আমি নিজেও জানি না বিয়ে কবে করব, বললাম না ভগবান জানেন আমি কবে বিয়ে করব। তো নেক্সট কমেন্ট আমাকে করেছে অর্পিতা। অর্পিতা আমাকে বলছে তোমার ফার্স্ট ভিডিও পোস্ট করার কারণ কি দিদি ভাই? প্লিজ আনসারটা নিও, আর আমার নামটাও নিও, অনেক ভালোবাসা নিও, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ। আর তোমার কোয়েশ্চেনটা আমি নিয়েছি, আনসারটা আমি দেবো এবার। ফার্স্ট ভিডিও পোস্ট করার কারণ হচ্ছে আমি এমনিই পোস্ট করেছি, কোনো কারণ নেই যে এমনি কোনো কারণ থাকবে, সেরকম কোনো কারণ নেই আমার ভিডিও, তো সেই জন্য এমনিই পোস্ট করে দিয়েছি, কোনো কারণ নেই, কোনো কারণে এমনি পোস্ট করেছি। নেক্সট আমাকে কমেন্ট করেছে নার্গিস, তোমার বড় বোন আর ভিডিওতে আসে না কেন? দেখো, দিদি ভিডিওতে আসে না তার কারণ হচ্ছে দিদি এখন শ্বশুরবাড়ি সামলাচ্ছে, বাচ্চা সামলাচ্ছে, ছেলের স্কুল, তো দিদি পুরো সংসারের মধ্যে ব্যস্ত হয়ে আছে, পুরো পাকা গিন্নি হয়ে গেছে এখন, তো ভিডিওর মাঝখানে এখন আসে না। যেহেতু আমি দিদির বাড়িতে যখন যাই তখনই দিদির সঙ্গে ভিডিও করা হয়, দিদি যখন এখানে আসে তখন ভিডিও করা হয়, আবার যখন বাড়িতে যাই তখন ভিডিও করা হয়। সেই যে আগের মতন আর ভিডিও করা হয় না, যেমনটা তোমরা টিকটকে দেখতে সেরকম ভিডিও দিদির সঙ্গে এখন আর করা হয় না। তো এটুকুনি বলবো, দিদি আসলে দিদির সঙ্গে নিশ্চয়ই আমরা ভিডিও করি, ইভেন করবো, বেশি বেশি করে করবো, এরপর আসলে দেখা হলে বেশি বেশি করে ভিডিও করব। তো আমাকে নেক্সট কমেন্ট করেছে হাসিনা বানু, সে বলছে জানি যে কমেন্টটা পড়বে না, তবুও করলাম, কেমন আছো তুমি?
আমি ভালো আছি। তো হাসিনা, তুমি আমাকে বলো তোমার কেন মনে হলো যে আমি তোমার কমেন্টটা নেবো না? তুমি আমাকে লাইভে যতবার কমেন্ট করেছো আমি ততবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, তবুও তোমার মনে হয়েছে আমি তোমার কমেন্টটা নেবো না। ঠিক আছে, বাড়িতে সবাই কেমন আছে? আমার বাড়ির সবাই ভালো আছে। তোমার বাড়ির সবাই কেমন আছে সেটা বলো। তুমি কি এখনো বাবানের সাথে কথা বলো? না না, আমি বাবানের সঙ্গে কথা বলি না। কথা বলি না সেটা বলা ভুল, কথা বলি খুবই কম। মানে ও টেক্সট করে আমাকে, ওটা দেখা হয় মাঝে মধ্যে। ওই হয় না খড়ের কথা, ওই সুচ খোঁজার মতন ব্যাপারটা। ও আমাকে 1000টা টেক্সট করলে একটা রিপ্লাই কোয়েশ্চেন মার্ক, ব্যাস ওইটুকুনি। আর তুমি যে বলছিলে তোমার বিয়ের কথা, তাহলে কি হলো বিয়ের ব্যাপারটা? প্লিজ সবগুলো কোয়েশ্চেনের আনসার দিও, ওয়েট করে থাকলাম। সবগুলো কোয়েশ্চেনের আনসার আমি দিয়েছি। আর বিয়ের ব্যাপারটা কি বলতো, বিয়েটা নিয়ে এই মুহূর্তে আমি ভাবছি না, কারণ বিয়েটা আমি দেখেছি আমার জন্য বিয়েটা সুটেবল না। তো বিয়েটাকে আমি এখন স্কিপ করছি। তো পরে ভেবে দেখবো যে বিয়েটা করবো কি করবো না। অবভিয়াসলি বিয়েটা করবো। আমি জানি যে একটা বয়সের পর মানুষের একা থাকা যায় না, কাউকে প্রয়োজন হয়। তো ঠিক আছে, বাট আমি এখন বিয়ে করতে চাই না। কিছুদিন যাক, কিছু মাস যাক বা কিছু বছর যাক, তারপর ভেবে দেখবো। তো তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। তুমি ভেবেছিলে তোমার প্রশ্ন আমি নেব না, তুমি ভুল ভেবেছিলে। নেক্সট কমেন্ট আমাকে করেছে দেবাশিস দেবনাথ। আমি ত্রিপুরা থেকে বলছি। তুমি কেমন আছো? আর আমি টিকটক থেকে তোমায় দেখছি, তোমার সব ভিডিও আমি দেখতাম। মাঝখানে তুমি ভিডিও করা বন্ধ করে দিয়েছো, তখন তোমার উপর আমার খুব রাগ হতো, বাট এখন না। এখন তাও আবার ভিডিও দাও, তাই তোমাদের 3 বোনকে আমি মন থেকে অনেক ভালোবাসি। লাভ ইউ দিদি ভাই। তো থ্যাংক ইউ সো মাচ দেবাশিস। আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। মাঝখানে ভিডিও দিতাম না, তো ভিডিও দিতাম না, কিছু প্রবলেম ছিল, পার্সোনাল ইস্যু ছিল, তো সেই কারণের জন্য ভিডিও দেওয়া হতো না, বাস। আর থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। শাহাস ফ্যামিলি আমাকে বলছে, রাই তোমাকে আমি বহুদিন ধরে চিনি, একটাই কথা, কারোর জন্য নিজেকে চেঞ্জ করো না, যেমন আছো তুমি, ইউ আর বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আর এটা তুমি ঠিক বললে যে কারোর জন্য নিজেকে চেঞ্জ করো না। আমি কারোর জন্য সত্যি কথা বলছি, কারোর জন্য নিজেকে চেঞ্জ করা মানে এর থেকে বোকামি কিচ্ছু হয় না বলে আমি মনে করি। আমি কেন কারোর জন্য নিজেকে চেঞ্জ করব? তার যদি মনে হয় চেঞ্জ করতে হবে সে নিজেকে করে নিক। আমি কারোর জন্য নিজেকে কোনোদিনও চেঞ্জ করিনি, বা এখনো করছি না, ইন ফিউচারও করবো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কমেন্ট আমাকে করেছে পূজা সরকার। আমি এটা জানতে চাই দি, তুমি কি ওই লোকটাকে ভুলতে পারছো কি না? ফ্রম আসাম। কোন লোকটা? মানে আমি কিছুদিন আগে ভিডিও পোস্ট করেছিলাম, মানে আমার এক্স হাজবেন্ড, ওকে আমি ভুলে গেছি। ব্যাপারটা কি হয়েছে জানো? ব্যাপারটা হচ্ছে আমার বাবা এত ধুমধাম করে বিয়ে দিয়েছিল, তখনকার দিনে যে ভিডিও শুট গুলো হতো, মানে বিয়ের যে ভিডিওগ্রাফি যেটাকে বলে, সে যে লেভেলের এডিটিং, ঠিক আছে, মানে আমি ঝর্ণা থেকে ঝরে ঝরে পড়ছি, তখন আমার গায়ে হলুদ হচ্ছে। আমি রকেটে করে চলে যাচ্ছি, তখন আমার মালা বদল হচ্ছে। মানে এই যে এডিটিং গুলো আমার একদম পছন্দ না। আর সব থেকে বড় কথা, তুমি যে প্রশ্নটা করছো কেন পোস্ট করেছিলাম বা কেন ভুলতে পারছি না, ভুলে গেছি ওকে। এবার যেহেতু আমার বাড়ি থেকে বিয়েটা দিয়েছিল, আর যে ভিডিওগুলো হয়েছে সেগুলো আমার বাড়ি থেকেই হয়েছিল। বাড়ি থেকে ক্যামেরার ভিডিওগুলো আমি একটাও পোস্ট করিনি। যেগুলো পোস্ট করেছি আমাদের বাড়ি থেকে যে ক্যামেরাগুলো এনেছিল সেই ক্যামেরা থেকে পোস্ট করেছি। আর তাছাড়া ছেলেটার মানে যে আমার যে এক্স হাজবেন্ড, ওর ফেস কিন্তু আমি রিভিল করিনি এখনো পর্যন্ত। তো এই আমি আমারটুকুনি শেয়ার করি, আমি আদারওয়াইজ কোনো ছেলের ফটো কিন্তু আমি এখানে রিভিল করি না। বাবানের কথা বলো বা আমার এক্স হাজবেন্ডের কথা বলো, আমি কারোর ফটো এখানে রিভিল করিনি, করবো না। চলো নেক্সট কমেন্ট আর নেবো। হ্যাঁ, আমি প্লেনটা দেখতে দেখতে ভুলেই গেছি যে আমার কমেন্ট নিতে হবে। তো যাই হোক, রেশমি আমাকে বলছে, দিদি ভাই তুমি কেমন আছো, তোমাকে কিছু কথা বলি। প্রথম কথা, রেশমি আমি ভালো আছি, তুমি কেমন আছো? তো তারপর তুমি কিছু বলতে চাইছো, তোমাকে কিছু কথা বলি। তোমার জীবনে অনেক ভালো মানুষ আছে, আবার খারাপ মানুষও আছে। আর রেশমি, সত্যি কথা বলতে গেলে ভালো মানুষের সংখ্যা খুবই কম, খারাপ মানুষের সংখ্যাটা একটু বেশি। তারপর বলছো, একটা কথা বলি, বাবান দাদা হয়তো আবেগের বশে একটা ভুল করে ফেলেছে, তুমি বাবান দাদাকে একবার সুযোগ দাও, দেখো তোমাকে খুব ভালো রাখবে। সরি রেশমি, আমি না এটা নিয়ে ভাবছি না, কারণ এটা আমি যদি সুযোগ দিই আমার বাড়ি থেকে ত্যায্য কন্যা করে দেবে আমাকে, তো আমি সেটা হতে চাই না। কারণ আগে আমার কাছে আমার ফ্যামিলি, তো তারপর অন্য কেউ। তো আমি আমার বাবা মাকে কষ্ট দিয়ে আমি কোনোদিনও সুখী হতে পারবো না। তো আর আমার নিজের দুঃখ তো আছেই। হ্যাঁ, বাবানকে ভালোবাসতাম, হ্যাঁ অনেক দিনের প্রেম ভালোবাসা, অনেক ভোলাটা তো সহজ না। তো সেই রকমই সুযোগ আমি সেইভাবে দিতে পারবো না, সরি।
কারণ বাবান দাদা তো আঘাত পেয়েছে, তাই বলছি। আঘাত পেলে কতটা কষ্ট হয় সেটা বাবান দাদা ভালো করে বুঝে গেছে। তুমি পারো সবকিছু ঠিক করে নিতে, তোমরা এক হয়ে যাও, তুমি ভালো থাকবে। নিজের দিদি হিসাবে আমি এই কথাগুলো তোমাকে বললাম। আমি তোমার সব ভিডিও দেখি, তোমাকে খুব ভালোবাসি দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ রেশমি। বাট ওই যে বললাম, সব থেকে বড় কথা হচ্ছে কি বলতো, ফ্যামিলি। আমার বাবা মাকে কষ্ট দিয়ে আমার বাবা মা কখন কোনো দিনও চাইবে না যে আমি বাবানের সঙ্গে যোগাযোগ রাখি বা বাবানের সঙ্গে সম্পর্কে যাই। যদি বাবানের সঙ্গে সম্পর্কে যাই, বাবা মা বলবে তুমি ওকে বাছো, না হলে আমাদের বাছো। তো কি বলতো, আমি বাবা মা ছাড়তে পারবো না, এটাই হচ্ছে কথা। আর আমার ডিভোর্সের পর ও তো জানতো আমি ডিভোর্সেড একটা মেয়ে। যখন আমি ওর কাছে কান্নাকাটি করতাম, ও তখন বলতো যে আমার বন্ধুরা বলে তোর গার্লফ্রেন্ড ডিভোর্সেড, তো ওর সঙ্গে সম্পর্কে যাওয়ার কোনো মানেই নেই। ও আমাকে সেই টাইমটাই যখন বিয়ে করেছিল, সেই টাইমটা আমাকে এই কথাগুলো বলে আমার সঙ্গে ব্রেকআপ করেছিল। আর তুমি আমার আগের ভিডিওগুলো দেখবে, সেই রাতগুলো আমি না ঘুমিয়ে কত কান্না করতাম। ওর বিয়ের দিন পর্যন্ত প্রচুর কেঁদেছি আমি। তো ও কি বুঝবে কষ্টের। চলো নেক্সট কমেন্ট। থ্যাংক ইউ রেশমি, থ্যাংক ইউ সো মাচ। তো রিঙ্কি শাহ ফ্যামিলি আমাকে বলছে তোমার ডিভোর্স কি কারণে হয়েছিল। তো সত্যি কথা বলতে, এই যে কমেন্ট তুমি আমাকে করেছো, এর আনসার দিতে গেলে আমার মোটামুটি 3-4টে ভিডিও দিতে হবে, কারণ একটা ভিডিওতে শেষ হবে না, একটা ইতিহাস হয়ে গেছে কদিনের মধ্যে। যাই হোক, তোমার এই কমেন্টটা আমি নিয়ে রাখলাম। নেক্সট একটা ভিডিও আনবো স্পেশালি তোমার জন্য, ভিডিওতে আমি বলবো। বাট এটুকুনি আমি তোমাকে বলতে চাইছি যে আমার মাইন্ড সেটআপ আর ওর মাইন্ড সেটআপ সেম না, তো সেই জন্য ডিভোর্স হয়ে গেছে, এটুকুনি আমি তোমাকে বলছি। নেক্সট আমাকে বলছে সাগর চক্রবর্তী, তোমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? আমাদের অ্যারেঞ্জ। লাভ ওর সঙ্গে না, জীবনে না। যাই হোক, রিয়া মুখার্জি বলছে তোমার এক্স হাজবেন্ডের পিক কেন দেখাও না? যখন এক্সই হয়ে গেছে পিক কেন দেখাবো আমি? যদি প্রেজেন্ট থাকতো তাহলে দেখাতাম, এক্স তো মতলব পাস্ট, তো এই কারণে দেখাই না। তারপর আমাকে বলছে সুস্মিতা লাইফস্টাইল, দিদি আমি ত্রিপুরা থেকে বলছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি সুস্মিতা, তুমি কেমন আছো? তোমাকে আমার খুব ভালো লাগে। একটা কোয়েশ্চেন আমার, তোমার এক্স হাজবেন্ড সরকারি চাকরি করতো নাকি বিজনেস? কিছুই করতো না, না সরকারি না বিজনেস, না না ওগুলো কিছু করতো না। কাকলি আমাকে বলছে কার বাচ্চা হলো তোমার? তো তোমরা একটা ভিডিও দেখেছিলে যেখানে আমি বাচ্চা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেই কোয়েশ্চেনটা তুমি করেছো, কার বাচ্চা হলো তোমার? বোনের বাচ্চা হয়েছে। নেক্সট কমেন্ট আমাকে করেছে মিঠাই, দিদি ভাই তুমি কি বাবানদার সাথে এখনো কথা বলো? হ্যাঁ, হাজারে একটা কথা বলি, কোয়েশ্চেন মার্ক। প্রিয়াঙ্কা সাহা, দিদি আমি তোমার সাথে দেখা করতে চাই। নিশ্চয়ই চলে আসো আমাদের এখানে, নিশ্চয়ই দেখা হবে। ও সরি, কমেন্ট নিতে হবে তো, পোস্ট মারতে ব্যস্ত ছিলাম। যাই হোক, আই এম প্রিটি গার্ল আমাকে বলছে তুই সব মিলিয়ে ঠিক আছিস কিনা এইটুকু রে, আর গোল্ড কালেকশনের ভিডিও দে প্লিজ। আমি সব মিলিয়ে ভালো আছি গো, আর গোল্ড কালেকশনের ভিডিও নিশ্চয়ই দেবো। দিয়া আমাকে বলছে দি তোমার এজ কত? কত বলি বলো তো? দিদি বলে যখন ডেকেছো, তোমার থেকে বড়ই হবো, তো তুমি আইডিয়া করো কত, কমেন্ট করে জানাও। তারপর আমাকে বলছে সুলতানা, বাবানকে বাদ দাও, তুমি ওই পুরোনো ভিডিওগুলো ছাড়লে কেন? তুমি কি কাজ করো? আমার মেয়ের সঙ্গে দেখা করবে? অবশ্যই তোমার মেয়ের সঙ্গে দেখা করবো, নিশ্চয়ই। পুরোনো ভিডিও জাস্ট এমনি ছেড়েছি, ভিডিওটা যদি তুমি প্রথম থেকে দেখো তাহলে তুমি জানতে পারবে যে কেন ছেড়েছি। আমি আগের কয়েকজনের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। আমি কাজ এখন সেইভাবে কিছুই করি না, এখন আপাতত ঘরেই আছি, কাজ করি না কিছুই। বিশাখা বিশ্বাস, তোর বর পিক ভিডিও বানো। তোর বর পিক ভিডিও বানো মানে হবে এটা হয়তো তোমার বরের পিক ভিডিও বানাও। যাই হোক, বর নেই সেই জন্য ভিডিও বানাই না, বর থাকলে নিশ্চয়ই বরের সঙ্গে ভিডিও বানাতাম। যবে হবে তবে বরের সঙ্গে ভিডিও বানাবো, ওয়েট করো। নেক্সট কমেন্ট আমাকে রিমি করেছে, তুমি কেমন আছো? আমি ভালো আছি রিমি, তুমি কেমন আছো বলো? সত্যি কি ভাগ্যে যা থাকে তাই হয় আমাদের জীবনে? না, আমি নিজেও জানি না আমাদের ভাগ্যে যা থাকে সেটা কি হয়। ভাগ্যে যা থাকে সেটাই হয়, কারণ ভাগ্যের লিখন কেউ নিতে পারে না, নাকি ভাগ্যের ভাগ কেউ নিতে পারে না, একটা কথাই আছে না? এইসব আমি শুনি, আমি নিজে জানি না। আমি যেটা নিজের ইচ্ছে করি সেটা আমার আমার যেটা নিজের ইচ্ছে করি সেটা আমাদের ভাগ্য, বলো প্লিজ। আমি জানি না, আমি সিরিয়াসলি জানি না ভাগ্য বলে কি হয়, বা আই ডোন্ট নো। তো আমি ভালো আছি রিমি, তুমিও ভালো থাকো, ভালো থাকার চেষ্টা করো। তোমার কমেন্ট শুনে মনে হলো যে তুমি একটু আপসেট, তো সবকিছু ঠিক হয়ে যাবে। বেস্ট অফ লাক।
পায়েল কাকুন আমাকে বলছে বিয়ে কবে করবে দি ভাই? যেদিন কপালে আছে সেদিন বিয়ে করব। না মানে আমি চাইলেই তো সবকিছু হবে না গো, যেদিন কপালে আছে সেদিন বিয়ে হবে। সঙ্গীতা আমাকে বলছে দিদি ভাই আমি আসাম থেকে বলছি, ফার্স্ট তোমার ফেভারিট কালার সাদা কালো, সেকেন্ড তোমার ফেভারিট সং, অনেক কিছুই আছে, অনেকগুলো সং ভালো লাগে সেভাবে না। তোমার ফেভারিট ফুড বাঙালি খাবার, ভাত ডাল মাছের ঝোল মাটন, ব্যাস। তোমার এজ কত? প্লিজ আমার কোয়েশ্চেনের আনসার দিও। এজ তুমি বলো কত? তোমার কোয়েশ্চেনের আনসার তো আমি দিয়ে দিলাম, এবার আমি তোমার কাছে জিজ্ঞেস করছি, তুমি গেস লাগাও কত হবে, কমেন্ট করো। তারপর বলছে অর্পিতা মন্ডল আমাকে বলছে কোনো প্রশ্ন নেই, শুধু তুমি ভালো থেকো, সবসময় নিজের প্রতি একটু যত্ন নাও, নিজেকে ভালো রেখো, আর মা বোন ফ্যামিলির সবার সাথে ভালো সময় কাটাও। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, থ্যাংক ইউ। আর সবসময় ভালো থাকার চেষ্টা করব, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করব। তারপর পায়েল বলছে বিয়ে কবে করবে? তোমাকে টিকটক থেকে দেখি বেশ ভালো লাগে তোমাদের তিন বোনকে। থ্যাংক ইউ সো মাচ পায়েল। আর বিয়ে কবে করব নিজেও জানি না, ভগবান জানেন, একমাত্র ভগবান জানেন যে আমার বিয়ে কবে আছে। তারপর বিরুস ফ্যামিলি আমাকে বলছে দিদি ভাই তোমার বড় দিদিকে আর দেখি না, সে কেমন আছে? ওনাকে খুব ভালো লাগে, খুব হাসাতে পারে। দিদি ভাই আমার বড়দি ভালো আছে, ও এখন শ্বশুর বাড়িতে থাকে। তো এই দিদি ভাইও ভালো আছে, আমার বড়দিও খুব ভালো আছে এখন। পায়েল ঘোষ মন্ডল আমাকে বলছে তুমি কেমন আছো? আমি ভালো আছি পায়েল, তুমি কেমন আছো? তোমাকে মেসেঞ্জারে মেসেজ করলে রিপ্লাই কেন দাও না? দিদি ভাই প্লিজ রিপ্লাই দিও। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি মেসেঞ্জার ওপেনই করি না, তুমি আমাকে ইনস্টাতে করো আমার, বা কোনো একটা আমার ফেসবুকের পোস্টে কমেন্ট করো যে তুমি আমাকে মেসেঞ্জারে টেক্সট করেছিলে, এই বলে একটা কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো, তাহলে আমি তোমার মেসেঞ্জার চেক করবো। আমি সত্যি কথা বলছি, আমি মেসেঞ্জার খুব বেশি চেক করি না, আমার ইউটিউবটাই চেক করা হয় তাই। তারপর বলছো সারা জীবন ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ পায়েল, থ্যাংক ইউ। তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। শালিনা আমাকে বলছে তুমি কি বাবানকে বিয়ে করবা? রায়দি প্লিজ রিপ্লাই দিও। না, বাবানকে আমি বিয়ে করব না। তারপর আমাকে বলছে রানী তুমি কি আবার তোমার বাবানের কাছে ফিরে যেতে চাও? না, একদমই না। প্রতাপ দে আমাকে বলছে তোমার বিয়ে কবে হবে? আমি এই নিয়ে কতগুলো বিয়ের কোশ্চেন নিয়ে নিয়েছি, আমার ক্যামেরাম্যানও জানে। তো যাই হোক, আমার বিয়ে আমি নিজেও জানি না কবে, এই একটাই রিপ্লাই দেবো, আমার বিয়ে আমি নিজেও জানি না কবে, একমাত্র ভগবান জানেন যে না এই মেয়েটার ঠিক টাইম আসলে বিয়ে দিতে হবে, তখনই বিয়ে হবে, আমি চাইলেও বিয়ে হবে না কিন্তু। তো যাই হোক, এই তনুশ্রী আমাকে বলছে তোমার কি হয়েছে, তোমার বরের সাথে থাকো না দিদি, তোমার বরের ফটো দেখতে চাই। তনুশ্রী তুমি মনে হয় আমার চ্যানেলে নতুন, আমার বরের সাথে ফটো দেখতে চাও তুমি? অ্যাকচুয়ালি আমি ডিভোর্সেড, তুমি আমাকে বললে বরের সঙ্গে থাকি কিনা, না আমি থাকি না, বিকজ আমি ডিভোর্সেড। আর বরের ফটো আমি কি করে দেখাবো যেখানে সে আমার পাস্ট হয়ে গেছে, প্রেজেন্টে আমি তাকে কি করে দেখাই বলো তো? তো দেখো, আমি তোমাদের সবার প্রশ্নের উত্তর কিন্তু নিয়ে নিয়েছি, যারা যারা আমাকে কমেন্ট করেছো সবার প্রশ্নের উত্তর আমি নিয়ে নিয়েছি। তো তার মধ্যে থেকে ম্যাক্সিমাম না সবই দেখলাম আমার ভালোবাসার লোকজন। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর যাদের আর কোনো প্রশ্ন আছে তো তারা আমাকে নেক্সট আমি যে পোস্ট করব সেখানে প্রশ্ন করতে পারো, আমি সেখানে তোমাদের ভিডিও মানে প্রশ্নের আনসার আমি দিয়ে দেবো। সরি গাইস, প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আমি মাঝে মধ্যে এত কথা বলি না, কথা বলতে বলতে আমি ভুলে যাই যে আমার এবার কি বলা উচিত। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা অবভিয়াসলি একটু স্পেশাল আর একটু অন্যভাবে করার চেষ্টা, নতুনভাবে কিছু করার চেষ্টা। যাই হোক, তোমাদের যদি এইরকম ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বাই, লাভ ইউ অল।